হ্যালো ফ্রেন্ডস, রাধামাধব ক্রিয়েশনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপাল সোনার একটি খুব সুন্দর সুতির পোশাক। এই পোশাকটি গরমকালের জন্য গোপালের খুবই আরামদায়ক হবে এবং তারই ম্যাচিংয়ে একটা সুন্দর টুপি বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি সুতির কাপড় নিয়েছি, এর চওড়ায় রেখেছি 8 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 6 ইঞ্চ। কাপড়টি আমি মধ্যখান থেকে ভাঁজ করলাম, করে আরেকবার চওড়া দিক দিয়ে ভাঁজ করে নিলাম। এরপর যে দিকটা ফোল্ড করা সেখানে আমি 1.25 ইঞ্চ এবং খোলা দিক দিয়ে 2 ইঞ্চ মার্ক করে নিলাম। এরপর একটু রাউন্ড শেপে মার্ক করে নিয়ে আমি ওই মার্ক বরাবর ফেব্রিকটা কাট করে নেব। এরপর মধ্যখান থেকে আমি ফেব্রিকের দুটো পার্ট কেটে আলাদা করে নিলাম। টপ বানানোর জন্য এখানে আমি 8 ইঞ্চ লম্বা এবং 3 ইঞ্চ চওড়া একই ফেব্রিক নিয়েছি। ফেব্রিকটাকে দুবার ভাঁজ করে এর ওপেন সাইডটার দিক থেকে আমি একটু ভি শেপ করে নিলাম, করে সেই মার্ক বরাবর আমি ফেব্রিকটা কাট করে নিলাম। এরপর আমি একই মাপের দুটো ফেব্রিক কাট করে নিয়েছি। এর চওড়ায় রেখেছি 2 ইঞ্চ এবং লম্বায় 9 ইঞ্চ। এছাড়াও আমি 1.57 ইঞ্চ চওড়া এবং 42 ইঞ্চ লম্বা ফেব্রিক কাট করে নিয়েছি। একই মাপের আমি দুটো ফেব্রিক কাট করে নেব। এখানে আমি একটা ফেব্রিকটাই মেজারমেন্ট করে দেখালাম। এছাড়া 1.5 ইঞ্চ চওড়া এবং 11 ইঞ্চ লম্বা আরেকটা ফেব্রিক আমি কেটে নিয়েছি। এরপর আমি এই যে ধারের রাউন্ড শেপটা, এটা ভেতর দিকে মানে অপোজিট সাইডে ফোল্ড করে এর ওপর দিক থেকে প্লেন স্টিচ করে নেব। একইভাবে এর ঠিক অপোজিট দিকটাও আমি ফোল্ড করে স্টিচ করে নেব। আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ঠাকুরের পোশাক বানানোর ভিডিও আপলোডেড আছে, আমার চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখতে পারো। আশা করি তোমাদের পছন্দ হবে। আমি দুটো ফেব্রিক কাট করে রেখেছিলাম এবং দুটো ফেব্রিকেরই আমি একইভাবে স্টিচ করে নিয়েছি। এরপর এর লোয়ার পার্টটা আমি জয়েন্ট করে দেব। দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমি স্টিচটা করব। একটা সাইড খোলা রেখে আর একটা সাইড আমি স্টিচ করে জয়েন করে নিচ্ছি। দেখো এইভাবে একটা সাইড ওপেন আর একটা সাইড স্টিচ আমি করে নিয়েছি। এরপর আমি 1.5 ইঞ্চ চওড়া এবং 42 ইঞ্চ লম্বা যে ফেব্রিকটা কাট করে নিয়েছিলাম তার একটা ধার আমি এইভাবে দুটো ফোল্ড করে টোটাল লেন্থে আমি স্টিচ করে নেব। এইভাবে ডবল ফোল্ড করে আমি স্টিচ করে নেব।
দেখো আমি এখানে ফেব্রিকটা ধার বরাবর পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর আমি ছোট ছোট প্লিট করে নেব। এইভাবে ছোট ছোট প্লিট করব এবং ওপর দিক থেকে প্লিটগুলো সেলাই করতে থাকব। একটা প্লিট করে নিলাম, নিয়ে দুটো প্লিট করলাম। এইভাবে প্লিটগুলো পাশাপাশি করব এবং ওপর দিক থেকে আমি স্টিচ করতে থাকব। যেহেতু ফেব্রিকটা লেন্থটা অনেকটা বড়, তাই তোমাদের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক একইভাবে আমি পুরো লেন্থের কাপড়টাই এরম ছোট ছোট প্লিট করে নেব। দেখো আমি পুরোটা প্লিট করে নিয়েছি এবং প্লিটগুলো খুব সুন্দর হয়েছে। এরপর আমি এই দুটো ধার আমি ডবল ফোল্ড করে প্রথমে আগে স্টিচটা করে নেব। স্টিচ করে নেওয়ার পর আমি যে প্লিটগুলো করে রেখেছিলাম সেটা এর ওপর দিক থেকে বসাবো। বসিয়ে আমি এর ওপর দিক দিয়ে আমি সেলাই করতে থাকবো। দেখো প্রথম দিকটা একটু ফোল্ড করে আমি কাপড়টার ওপরে রেখে স্টিচটা করতে থাকবো। আশা করি তোমরা আমার শেয়ার করা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি কিভাবে জয়েন্ট করছি। পুরোটা জয়েন করে নেওয়ার পর আমি লাস্টে যে এক্সট্রা ফেব্রিকটা আছে সেটা আমি কেটে নিলাম। দেখো এইভাবে এটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি একইভাবে আরো একটা স্ট্রিপ তৈরি করে নিয়েছি এবং এটা ঠিক এর উপর দিক থেকে আমি অ্যাটাচ করে নেব। কোমরের বেল্ট তৈরি করার জন্য আমি ফেব্রিকটার উল্টো দিকে কাপড়টা বসিয়ে এর ওপর দিক থেকে প্রথমে নর্মাল স্টিচ করে নিলাম। আমি যে 1.5 ইঞ্চ চওড়া এবং 11 ইঞ্চ লম্বা ফেব্রিকটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই ফেব্রিকটাই আমি এখানে বেল্ট হিসেবে ব্যবহার করছি এবং শেষের দিকটা আরও একবার ফোল্ড করে আমি ওয়ার্কটা শেষ করে দিলাম। এরপর সামনের দিকে টার্ন করে
একটা ফোল্ড করে নিলাম। এর মাঝে আমি দড়িটা দিয়ে আরো একবার ফোল্ড করে এর ওপর দিক থেকে আমি প্লেন স্টিচ করে নেব। এরপর টপ তৈরি করার জন্য আগে থেকে যে ফেব্রিকটা কাট করে রেখেছিলাম এর ওপরে আমি এইভাবে উল্টো সাইডের ফেব্রিকটা রেখে প্রথমে 1/4 ইঞ্চ সেলাই মার্জিন রেখে আমি স্টিচটা করে নেব। তারপর সামনের দিকে ফিরিয়ে এইভাবে ডবল ফোল্ড করে এর ওপর দিক থেকে আমি স্টিচটা ধার বরাবর আমি স্টিচটা করে জয়েন্ট করে দেব। এরপর বাদবাকি যে পার্টটা আছে সেটাও আমি ডবল ফোল্ড করে টোটালটা স্টিচ করে নেব। ঠিক একইভাবে এর অপোজিট সাইডটাও আমি করে নেব। একটা দিক হয়ে গেল, ঠিক এর অপোজিট সাইডটাও আমি অন্য কাপড়টা রেখে একইভাবে জয়েন করে নেব। আবারও ঠিক একটা ভাঁজ দ্বিতীয় ভাঁজ করে এর ওপর দিক থেকে আমি স্টিচটা করে নিচ্ছি। এইভাবে ফোল্ড করব আর ওপর দিক থেকে স্টিচটা করে নেব। এবার নিচে যে বাদবাকি অংশটা সেটাও আমি ফোল্ড করে স্টিচটা করে নেব। তারপর আমি কাপড়টা মধ্যখান থেকে ভাঁজ করে নিয়ে ঠিক মিডিলে যে ভাঁজটা সেখানটা আমি মার্ক করে নিলাম এবং গোপালের কোমরটা দেখো টোটাল এসেছে 5 ইঞ্চ, ঠিক এর হাফ হয় 2.5 ইঞ্চ, সেখানেও আমি মার্ক করে নিয়ে আমি টপটা দুটো মার্ক একদম ওপর নিচে রেখে আমি টপটা জয়েন্ট করে নেব। এর ফলে দুটো দিক থেকে সমানভাবে টপটা অ্যাটাচ হয়ে যাবে এবং এর ফিনিশিংটাও দেখতে অনেক ভালো আসবে। দেখো টপটা আমার অ্যাটাচ হয়ে গেছে এবং দেখতেও পোশাকটা কত সুন্দর লাগছে। এর ওপেন পার্টটায় আমি ভ্যালকো অ্যাটাচ করে দেব। একটা পার্ট ভেতর দিকে আমি অ্যাটাচ করব এবং অন্য পার্টটা ঠিক তার অপোজিট সাইডে অ্যাটাচ করে নেব। এর ফলে গোপাল সোনাকে পোশাকটা পরাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখো একদিকে অ্যাটাচ হয়ে গেছে এবং অপোজিট সাইডটা আমি এর ওপর দিক থেকে অ্যাটাচ করে নেব।
ড্রেসটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি এর ম্যাচিংয়ে টুপি বানিয়ে নেব। টুপি তৈরি করার জন্য এখানে আমি 3.25 ইঞ্চ চওড়া এবং 10 ইঞ্চ লম্বা একই ফেব্রিক কাট করে নিয়েছি এবং আগে থেকে যে ফ্রিলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর ধার বরাবর বসিয়ে দেবো। এরপর আমি সোজা দিকে ফিরিয়ে এনে এর ওপর দিক থেকে আমি আরেকবার স্টিচ করে নেব। এরপর দুটো ফেব্রিক আমি অ্যাটাচ করে নেব, মধ্যিখান দিয়ে ফোল্ড করে নিয়ে আমি ধার বরাবর স্টিচ করে দেব। স্টিচ করে দেওয়ার পর এটা যে সেলাইটা আমি করেছি সেটা আমি মিডিলে রেখে এর ওপর দিক থেকে একবার স্টিচ করে নেব। এরপর এই দুটো কোণ আমি একটু ভি শেপের রেখে এর ওপর দিক থেকে স্টিচ আমি করে নেব। দেখো আমি মার্ক করে নিলাম, এই মার্ক বরাবর আমি স্টিচ করে নেব। তারপর সাইডের এক্সট্রা ফেব্রিকগুলো কাট করে আমি সোজা দিকে ঘুরিয়ে নিলাম। দেখো টুপিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। টাটা।